শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো এদিকে দেখো, সকাল সকাল উঠে মেয়েকে স্কুল দিতে চলে আসছিলাম। তারপর আসলাম একটু আমাদের দোকানের সামনে। তো তোমাদের দাদা দোকানে যে দুধ তুলবে ওটা আর কি নিতে আসছে, দুধ নিতে আসছে আর দুধের টাকাগুলো নিতে আসছে। তারপর দেখো, যাওয়ার সময় দেখাচ্ছি সবাই এখান থেকে সুন্দর নিয়ে যাচ্ছে বাজার টাজার আর কি, সবজিগুলো নিয়ে যাচ্ছে ভ্যানে ভ্যানে করে। ওগুলোই কিন্তু আর কি গলিতে গলিতে গিয়ে বিক্রি হবে। তো একদম টাটকা টাটকা সবজি দেখে এত ভালো লাগছে কি বলবো। দেখো সবাই ভ্যানে তুলে নিয়েছে, ওই যে দেখো ভর্তি, মাঠ ভর্তি। তো কিছুদিন আগে এখানেই বিয়েবাড়িতে আসছিলাম। তো তারপর দেখো দোকানেও বসে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই। তো বসে গল্প করছিলাম আর এখানে 20 টাকা 20 টাকা বলে কিছু জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। এই রুটি ছেকনি, তারপরে এমনি চা ছেকনি, আরও কী কী ছিল। তো আমাদের দোকানের সামনে সব কিছুই আসে প্রায়, ঝুড়ি থেকে শুরু করে শাক সবজি মাছ টাছ সবই আসে। তো ওগুলো নিয়ে আসছিল। তো এখন দোকানে বসে দেখছিলাম এগুলো, তাই তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপর বেরোলাম আবার মেয়েকে নিয়ে আসার জন্য। তো ওকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে, তো এর জন্য আবার যাচ্ছি। তো এই সাইডটা দেখো, এই সাইডটা কিন্তু বাঘাযতীন পার্কটা যে আছে ওটার পিছন সাইডটা। তো এদিক দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হবে, খুব শর্টকাট। তো এই মাঠের পিছনেই কিন্তু মনে করো আমাদের যে দোকান আছে ওদিকটাতেই পড়ে, পিছন সাইডটাতে। তো এই দিক দিয়ে একদম শর্টকাট। তো বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে আসতে। তো খুব কান্নাকাটি করছে কদিন ধরে, এর জন্য ভাবলাম যে আমি এসে কদিন দিয়ে যাই, তারপর ও একাই আসবে। তো তারপর তোমাদের দাদা মেয়েকে নিল, নেওয়ার পরে ওর খুব খিদে পেয়ে গেছিলো। এখানে আসছিল কোটমোড়ে নান তরকা আর কিছু একটা তরকারি একটা হবে, যাই হোক চিকেন বা কিছু একটা হবে, নিয়ে আসতে গেছে। এত ভিড় এত ভিড়, এত লোকজন জমে কি বলবো। তারপর বাড়িতে আসার পরে ল্যাদ খেয়ে বসে আছি। তাই ভাবলাম আমার মেয়ের যে জন্মদিনের কিছু ফটোগুলো আছে, তো আমাদের যে আলমারিটা বানানো হচ্ছে, তো ওটাতে প্রিন্ট আউট করতে লাগবে। আমার মেয়ের ছবি দিব ভেবেছি, আর কারোই ছবি না, আমাদের ভাবছিলাম ফ্যামিলি ফটো দিই। তো সবই অনুষ্ঠান করা হয় মোটামুটি, কিন্তু আমরা সবাই একসাথে কোনো ফটো টটো তোলা হয় না, জয়েন্ট ফ্যামিলির যে একটা ফটো হয়। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই। খালি আমি, তোমাদের দাদা আর আমার মেয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি নেই। তো ওদেরকে ছাড়া তো অসম্পূর্ণ না যে কোনো জিনিস, এর জন্য ওদের এই জন্য আর দিলাম না। খালি আমার মেয়ের যে বার্থডের ফটোগুলো আছে ওগুলোই দিব। তাই ভাবলাম তোমাদেরকে ফটোগুলো দেখিয়েও দিই। আমি তো ফটোগুলো তখন দেখাতেও পারিনি, প্রায় 1 বছর পর তোমাদের ফটোগুলো কিছু ফটো দেখিয়েও দিই, আর কোন কোন ফটো সিলেক্ট করা হলো ওটাও দেখাবো। তো এদিকে দেখো কে, আমি আর আমার মেয়ে। তো জানি না, এখান থেকে একদম আমাকে ভূতের মতো লাগছে, দেখো চোখগুলো। আমার মেয়েও আমাকে বলছে আমাকে নাকি ভূতের মতো লাগছে চোখগুলো। আর সামনে থেকে দেখলে আবার ঠিকঠাকই ছিল, মেকআপটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু কিছু কিছু জায়গায় একটু খারাপ লাগছিল। আর এইদিকে দেখো আমার বৌমুনিকে নাচানাচি করছিল। ওই টাইমে ক্যামেরাম্যানগুলো বৌদির এরকম এরকম ফটো তুলেছে যে কি বলবো, বৌদি হাঁ করে আছে সবগুলো ফটোতে। তো আমি এই ফটো দেখে বলছে মামি নাকি লাড্ডু খাবে। তো দেখো কি বলে, মামি লাড্ডু খাবে। তো দেখো ও বলছে লাড্ডু খাওয়ার কথা। তো যাই হোক, এটা আমার মামি আছে, এটা ছোট মামি। আর এই যে বৌদি, বৌদির বেশিরভাগ ফটোগুলো খুব সুন্দর আসছে, কিন্তু সব ফটোই বেশিরভাগ হাঁ করে আছে বৌদি। তো ওটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হলো। তা আমার মেয়ে দেখেই বলছে যে মামি লাড্ডু খাবে লাড্ডু খাবে। তো সত্যি ফটোগুলো খুব সুন্দর আসছে। তো সত্যি অনেক ফটোই ভালো ভালোই আসছে, কিন্তু কি বৌদি যদি হাফ ফটো আর কি, বৌদিও তো জানে না, আর ওরাও এরকম করে ফটো তুলছে, যদি বলতো তাহলে হয়তো বৌদি হাও করতো না। এই যে আমার এক বোন, আর আমাকে দেখো এই জায়গাটা সত্যি একদম ভূতের মতো লাগছে। অন্ধকার জায়গায় যে কোনো ফটো যখন তুলবো তখন কিন্তু তোমার মনে করো এরকমই লাগবে। তো এই জায়গার ফটোটা দেখো খুব সুন্দর লাগছে। আমি জানি না কার কেমন লাগছে, আমার কাছে আমাকে নিজেকে ভাল লাগলেই হলো। আর এই যে আমাদের জিজু, আমাদের একটাই মাত্র জামাই, আর এই যে এটা আমার মেসো মশাই। আর এই যে আমি কি নাচ যে করছিলাম তখন, আমি নিজেও জানি না কী গানে যে নাচ করছিলাম, কপাল ধরছি, হাত ধরছি, মাথা ধরছি, কি কি করছি, ওই সময়গুলো খুব মিস করছি, কোমর ধরছি। আর এই জায়গায় যে কি হয়েছিল আমার, আমি এরকম করেছিলাম। আর এটা কিন্তু আমার স্মোকি আইস করেছিল, এর জন্য এরকম লাগছে আমাকে দেখতে। আর এই যে দেখো আমাদের চেনা জানা কয়েকজন আত্মীয় স্বজন আসছিল যারা বার্থডেতে। তো এই যে একটা, এটা একটা বোনও হয়, আর আগে যে দেখলে ওটা একটা দিদি হয়।
সম্পর্কে দিদি কি বৌদি হয়। তো তারপর এই যে আমার মেসোমশাই, আমার মেসো ওটা, আর এই যে আমার হাজবেন্ডকে দেখো আমার বৌদির সাথে লুকিয়ে লুকিয়ে কত ফটো তুলেছে। তো খুব সুন্দর আসছে, ওদের দুজনকে এত মানিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো, খুব সুন্দর মানিয়েছে ওদের দুজনকে। ফটোগুলোও খুব সুন্দর আসছে। আর এই যে একজন, এটা আমাদের একটা গেস্ট এসেছিলো আমার মেয়ের বার্থডেতে। আর এই যে আমার ছোট্ট না, মেঝো ননদি, এটা ননদিনী, কদিন পরে ওর বিয়ে, তো ওর বিয়ের ব্লগও আসবে, দেখতে পারবে। আর এই যে আমার মাসি, আমার বড় মাসি, এ আমার মা। আর মেসো, একটু আগে যে বললাম মেসো, ওই মেসো কিন্তু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর মাসিও নিজের মেয়ের মতো। আর আগে যাকে দেখলে ওটা আমার ননদ ছিল, আর এটা আমার একটা বান্ধবী শুক্লা নামর, আর এটা ওর শাশুড়ি আমার মেয়েকে কোলে নিচ্ছে। তো ওরা আসছিল আমার মেয়ের বার্থডেতে। আর এই যে আমার দেওর, আর এখানে আছে অনেকে। এই যে দিদি, এই দিদিটা কিন্তু খুবই ভালো, গীতা দি, ও সুন্দর রিলস বানায়। আর এখানে যারা যারা আছে সত্যি কথা বলতে সবাই খুব ভালো। আর এই যে দিদি, এইটাও দিদি হয়, এরাও খুব ভালো। তো দেখো ওদের ফ্যামিলির ফটো আছে, ওদের ফ্যামিলি ফটো এই যে দেখো, খুব সুন্দর আসছে, সবাই খুব এনজয় করেছে এদের অনুষ্ঠানে। আমরা গেলেও আমরাই খুব এনজয় করি, ওরাও খুব এনজয় করেছে আমাদের বাড়িতে এসে। আর এই যে এটা হলো বৌদি, ওর বৌদি লাগে। তো যাই হোক, এই যে দেখো আমি, ওই দাদাটার বৌদি লাগে, ওর বৌদি বলছি, সরি। তো এইদিকে দেখো আমি কিছু কিছু পোজ দিয়ে ফটো তুলেছি। আর এই যে আমাদের সরলা দেবীর সাথে আমার কিছু ফটো আছে, খুব সুন্দর আসছে। তো সেদিন সড়কে আমি সাজিয়ে দিয়েছিলাম, জানি না সাজটা কেমন হয়েছে, আমার কাছে তো মনে হয় খুব ভালো হয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে সড়কে। তো বন্ধুরা, এই ভয়েসটা দিতে দিতে আমার মেয়ে কেঁদে দিয়েছে, কারণ সরো এখন নেই, সরোর ফটো দেখলো তো কাঁদবেই। তো এই যে আমার দাদা, আগে যেটা ছিল ওটা আমার ননদ ছিল, এটা আমার দাদা। আর এই যে আমার মেয়ে ড্রেস ছেড়ে, এই যে এই ফটোগুলো সিলেক্ট করা হয়েছে, কিছু ফটো আছে এখানে, দু একটা ভালো ভালো আসছে, তো ওগুলোও দেওয়া হবে হয়তো গডরেসে। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই, আমার বাবা মা, আর আমার শাশুড়ি আছে, আমার মা আছে, এইদিকে আমার জেঠি, দিদি, বোন, আমরা বান্ধবীরা আছি, 4 বান্ধবী এদিকে। এই যে আমাকে ও কোলে নিয়েছিল, আর ওরা দুজন মিলে, মন আর চই মিলে আমাকে কোলে নিয়েছে। আর এইদিকে দেখো ধ্রুবকে কোলে নিয়েছে, এই যে এইটা একদম লেটেস্ট হয়েছে, তারপর ওকে কোলে নিয়েছে, খুব সুন্দর। আর এই যে আমার ছোটো বোন ছিল আগে, আর এটা আমার দাদা বৌদি, তারপর আমরা স্বামী স্ত্রী, আমার মেয়ে, আর আমার বাবা আর মা। তো এরা সবাই আমার কাছে অনেক কিছু। আর এদের ফটোগুলো যদি না রাখি তো আমি, দেখবে আমার ফেসবুক অ্যাকাউন্টে এদের মা বাবার ফটো আছে, মা বাবা সবার ফটোই আছে ওখানে। তো এই যে দেখো, আমি না ফটোটা না আর কি পাল্টাতে চাচ্ছিলাম, তো আসছিল না। আর যেই ফটোগুলো সিলেক্ট করেছি, এই যে এই একটা ফটো সিলেক্ট করেছিলাম, তো আরও ফটো ছিল, তো আমি সত্যি কথা বলতে আর কি কেটে কেটে যে দেখাতেও পারছিলাম না তোমাদেরকে। তো এই টাইমে না কাজ করছিল না, একদমই কাজ করছিল না, আমি এত কাটছিলাম। তো এই যে ওই ফটোটা, তো আর এই ফটোটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অত একটা ভালো আসেনি আমার মেয়ের ফটোটা, তাই ভাবলাম থাক, দেবো না ওটা, অন্য ফটোই দিয়ে দিব। তো আরও যেগুলো আছে ওগুলোর মধ্যেই দিব। তো দেখো আমার সোনা মেয়েটাকে নিয়ে যে আমি ফটো তুলেছিলাম, ফটোগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর আসছিল, কিন্তু কি করব, দুঃখের বিষয়, সবাই যদি এই ফটোতে একসাথে থাকতো তাহলে দিতে পারতাম, না এখন তো আর পারবো না, কিছু করার নেই। আমার মেয়ে সেদিন না এত দুষ্টুমি করছিল, কি বলবো, খালি ওর ড্রেস, যেটা বার্থডে ড্রেস, ওটা খুলে ও বাড়িতে যে পরে আউট ড্রেস, ওগুলো পরেই ঘুরছিল। আর এই যে দেখো সরের সাথে কিছু ফটো ছিল যে। তারপর দেখাচ্ছি আমাদের ডান্সের ফটো। এই যে আমার ননদিনী সুন্দর ডান্স করছে, এটা আমার ছোট্ট ননদিনী, মেঝোটাকে তো দেখালাম, এটা হলো ছোট। আর এই যে কে আর আমি, আর এই যে চৈতালি ডান্স করছে, আর এই যে আমাদের পিঙ্কেদি, আর এরা কারা আমি চিনি না সঠিক, যাই হোক। আরেকজন আসছে দেখো আমাদের পাশের বাড়িরই, এই যে ভাস্তি হবে হয়তো, আমি আজকেই জানলাম, 5 বছর ধরে দেখছি, আজকে আমি জানলাম যে কে হবে। কী গান দিয়েছিল, এত সুন্দর প্রণাম করে ঠোরে একাকার। আর এই যে আমার মেসোমশাই, মেসো কিন্তু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর এই যে চম্পাদির সাথে একটু হাক করছিলাম। আর সবাইকেই দেখিয়ে দিলাম মোটামুটি, আর তো কেউ বাকি নেই। আজকের ব্লগটা কী করে শেষ করব, তাই ভাবলাম এখানেই
দিয়ে এন্ডটা করে দিই। তো তোমাদের এই চান্সে আমার মেয়ের যে ফটো যে ছিল আর কি বার্থডের, ওগুলোও দেখানো হয়ে গেল। খুব এনজয় করেছিলাম ওই দিনটাকে। ওই দিনটা জানি না আর কোনো দিনও আসবে কি না। যদি তোমাদের আশীর্বাদ ঠিকভাবে থাকে তাহলে নিশ্চয়ই আবার আসবে এই দিনটা। চেষ্টা করব খুব ভালোভাবে এই দিনটাকে নিয়ে আসার। তো দেখো কি সুন্দর নাচানাচি করছিলাম এই দিনটা, সত্যি বেশি নাচতেও পারিনি। তো এই যে এখানেই ফটো শেষ। তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, টাটা।